আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমি মাহফুজ, স্পোর্টস উইথ মাহফুজ পেজ থেকে। বাংলাদেশের স্কোয়াড দিয়ে দিল এশিয়া কাপ এবং আসন্ন নেদারল্যান্ড সিরিজের জন্য। এই বাংলাদেশ টি-20 এখানে মোট 16 সদস্যের একটি স্কোয়াড দিয়েছে। চলুন দেখে আসা যাক কারা কারা আছেন এই স্কোয়াডে এবং চমক হিসেবে কারাই বা থাকছেন। প্রথমে লিটন কুমার দাস, আমাদের মোনালিসা, আমাদের ক্যাপ্টেন্সির জন্য আমরা তার উপরে খুবই ভরসা করতে পারি। তিনি আমাদের দেশের অন্যতম সেরা ক্যাপ্টেন, কিন্তু তার ব্যাটিংয়ের যে নাজেহাল অবস্থা সেটা ঠিক করবে কে, আমার এই সাদা মনে এখনও প্রশ্ন। তিনি 10 ম্যাচ ভালো খেললে এক ম্যাচ তিনি 10 ম্যাচ খারাপ খেললে এক ম্যাচই ভালো খেলেন, 10 ম্যাচ পর পর তিনি একটা করে ভালো ইনিংস খেলেন। এরকম খেলার তো কোনো মানে নেই, কিন্তু তবুও যেহেতু তিনি আমাদের ক্যাপ্টেন তিনি তো থাকবেনই। তারপরে রয়েছে আমাদের ওপেনার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। এই দুইজনের উপরে আমাদের এই স্কোয়াডে আমার সবচেয়ে ভরসা বেশি, কারণ এই দুইজন যদি একবার পাওয়ার প্লেতে একটা আগুনের মতো একটা ব্যাটিং শুরু করে তাহলে আমাদের জেতার সম্ভাবনা 90% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং আমাদের ব্যাটিং কলাপস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ বলাই চলে। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছেন সাইফ হাসান। একটা আলোচিত নাম, কিন্তু অনেকেই সাইফ হাসানকে দলে নিতে চাননি, কিন্তু অবশেষে এশিয়া কাপের স্কোয়াডে সাইফ হাসানের অন্তর্ভুক্তিটা হয়ে গেল। সাইফ হাসান যিনি ব্যাকআপ ওপেনার, ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটসম্যান, প্লাস দলের নাজেহাল অবস্থায় এক্সট্রা 2 থেকে 3 ওভার বোলিংও করে দিতে পারবেন। তিনি গত 2 থেকে 3 বছর ধরে প্লাস বাংলাদেশ টিমে এই গত বিপিএলও ভালো পারফরমেন্স করেছেন, ব্যাটিং বোলিং দুই দিকে। রংপুর রাইডার্সের হয়ে জিএসএলও মাতিয়েছেন, ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলের হয়ে অবদান রেখেছেন। এরপরে আছে আমাদের আবেগী ফ্যানদের, আমাদের ক্রিকেট ফ্যানদের আলোচিত জনপ্রিয় একজন ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান, যিনি গত 2 বছর ধরে ঘরোয়া লিগে বেশ দারুণ পারফর্ম করছেন, সাথে বর্তমানে বাংলাদেশ দলের হয়েও ভালো পারফরমেন্স করছেন। এজন্য তার ঢোকাটা স্বাভাবিক। তিনি দাবি রাখেন যে বাংলাদেশ জাতীয় দলে ঢুকতে, এটারই আশা ছিল কোটি কোটি ভক্তদের। তারপরে রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিয়ান তাওহিদ হৃদয়, যিনি বলেন যে তার ব্যাটিংয়ে কোনো দুর্বলতা নাই, কিন্তু উইকেটে গেলে দেখা যায় তিনি তাকে লেগ সাইডে বল দিলে তিনি খুব সুন্দর সুন্দর শট খেলে নিজেকে সেট হয়ে মানিয়ে নিতে পারেন। লেগ সাইডে বল দিলে লেগ সাইডের শটগুলোকে 6-এ রূপান্তর করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে একটি জায়গায়, যখনই তাকে অফ সাইডে বল দেওয়া হয়, অফে বল দেওয়া হয়, তখনই তিনি উইকেটের ভিতরে হেগে দেন। তখন তিনি আর ব্যাটিংয়ের সরেয়া ABCD সব কিছু ভুলে যান। কিন্তু গণমাধ্যমে আসলে তিনি বলেন তিনি সবই জানেন, কিন্তু মাঠে দেখা যায় উল্টোটা। এখন এটা কার দোষ, এটা তার দোষ না গণমাধ্যমের দোষ, এটা নিয়ে এখন আমরা ভক্তরাও কনফিউজড। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিয়ান, তাকে তো আর কিছু বলা যাবে না। তারপরে